হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, রেডি হচ্ছিলাম, একটা বার্থডে পার্টিতে যাব এই জন্য। তো এই যে রেডি হওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এই যে এই মহারানী দেখবে, দেখো আজকে আমি আর অনু না ম্যাচিং ম্যাচিং পরেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো পরে দেখতে পাবে ওর প্যান্টটাও ব্ল্যাক ছিল, ওই যে দেখা যাচ্ছে। দেখো, ও আজকে আমার সঙ্গে ম্যাচ করে ড্রেস আপ করেছে। তো দেখো এখানে রেডি হচ্ছিলাম, একটু সিরাম দিয়েছি মুখে ময়শ্চারাইজারের জন্য। আর সিরামটা এতই ভালো যে আর কিছুই লাগাতে হয় না। যদি বিয়েবাড়ি হতো তাহলে একটু প্রাইমার লাগাতাম, এই জন্য একটু হালকা করে সিসি ক্রিম লাগিয়েছি, বাস তাহলেই হয়ে যাবে। কারণ বার্থডে পার্টিতে তেমন কোনো ভারী মেকআপের দরকার হয় না। তো দেখো একটু পাউডার দিয়ে নিচ্ছি, সিসি ক্রিমটা সেট আপ করে নিচ্ছি আর কি। তো এই যে অনু চলে আসছে বারবার করে, ওকেও রেডি করিয়ে দিতে হবে, এই জন্য ও আর মানে ওয়েট করতে পারছে না। তো দেখো ওকে কিছুটা রেডি করে আবার নিজে রেডি হতে চলে এলাম। এখানে আইব্রোটা করে নিচ্ছি। আর আমি সেভাবে অতটা জানি না, যেটুকু জানি সেভাবেই করে নিচ্ছি আর কি। আর আমি বারবার দেখছিলাম ক্যামেরাতে যে ন্যাচারাল লাগছে কি না, কেমন লাগছে। কারণ তো এখানে একটু হয়তো ওভার লাগতে পারে, কিন্তু এতটাও নয়, কারণ ক্যামেরাতে একটা ফিল্টার লাগানো আছে না, এই জন্য। ক্যামেরার ভিডিওতে তো একটু ফিল্টার লাগানো থাকে, এই জন্য। তো দেখো আইব্রোটা করে নিলাম, পুরো রেডি হয়ে গেছি। এবার একটু লাইনার পরে নিচ্ছি, লাইনার পরে চুলটা বেঁধে নিলেই রেডি হয়ে যাব। ক্যামেরাতে মানে ভিডিওতে কত তাড়াতাড়ি রেডিটা হয়ে গেলাম, রিয়েলে যদি হতে পারতাম তাহলে তো আর বরের বকানি শুনতে হতো না। সারাক্ষণ চিৎকার করে যখনই রেডি হতে থাকি একটু লেট হলে। তাই জন্য তাড়াতাড়ি করে যদি এরকম রেডি হতে পারতাম তাহলে আর চিৎকার সহ্য করতে হতো না, তাই না বলো? আমার মতো কে কে আছো বলো তো, সবসময় রেডি হওয়ার আগে চিৎকার শুনতে হয়। তো দেখো এখানে লিপস্টিকটাও পরে নিলাম, আর আমাকে কেমন লাগছে জানিও। আজকে আমি একটা ছোট্ট কালো টিপ পরেছি, যেহেতু ব্ল্যাক ড্রেস, এই জন্য। তো আমি না এখানে দেখছিলাম চুলটা বাঁধবো না ছেড়ে দেবো, বাঁধলে কেমন লাগছিলো, তো আমার ভালো লাগছিল না বেঁধে, এই জন্য ছেড়েই দিলাম। তো এখন আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছিল। তো দেখো আমি আর অনু এই যে দেখাচ্ছিলাম ম্যাচিং ম্যাচিং, কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এ তো সবসময় ক্যামেরা অন করলে জানো মুখটা এরকম করে থাকে, যেন কি না কি হয়ে গেছে। আর এইদিকে দেখো নিজেই ক্যামেরা অন করে আমাকে দেখাতে চলে এসছে। এই যে আমি কাজ করছিলাম অনুর জন্য আর কি, ওই জল নিচ্ছিলাম আর কি, যেহেতু ঠান্ডা না, ওর একটু ঠান্ডা লেগেছে, এই জন্য একটু গরম জল নিচ্ছিলাম। তো দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমি একটা হাফ জ্যাকেট পরে নিয়েছিলাম, খুব একটা ঠান্ডা লাগেনি। তো দেখো এখন চলে এলাম এই যে বার্থডে পার্টির সামনে, মানে ওদের নিচে আর কি, দোতলায় বার্থডেটা হয়েছে। তো এই যে নিচে ডেকোরেট করেছে, দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই যে ভূমির বার্থডে, তোমরা অনেকেই চিনবে নিশ্চয়ই যারা কাকদ্বীপে থাকো। তো এই যে চলে যাচ্ছি এখন ভেতরে, কি সুন্দর লাগছে দেখো, সাজিয়েছে খুব সুন্দর করে। তো এই যে এখন উপরে চলে যাচ্ছি। তো দেখো এখন চলে এলাম এখানে বার্থডে, এই যে এখানে যেখানে কেক টেক কাটা হবে সাজানো হয়েছে। তো বার্থডে গার্ল তো প্রচণ্ড ব্যস্ত, কারণ আজকে ওর দিন, ফটো সেশন সব কিছু। তো এই যে দেখো আমিও নিজেকে একটু দেখিয়ে নিলাম, আর এই যে ওকে দেখতে খুব সুন্দর লাগছিল, খুব প্রিটি লাগছিল। তো দেখো ওর সঙ্গে দেখা করে ছবি টবি তুলে আমরা একটু স্ন্যাক্স খেতে চলে এলাম। অনু নিয়েছে চিজ বল, আর আমি চিকেন পকোড়া খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে এখানে চলে এলাম, কেক কাটা হচ্ছিল এই জন্য, আর গান চলছিল না, এই জন্য মিউট করে দিতে হলো, কিছু করার নেই, নাহলে আবার ভিডিওটাতে কপিরাইট আসবে। তো দেখো কেকটা কাটা হয়ে গেল, তারপরে আমরা চলে এসেছি একটু কফি, আর এখানে ফুচকা ছিল, ফুচকা খেয়েছি। তো একটু কফি নিয়ে চলে যাব আমি আর অনু। আর অনুর ফেভারিট জিনিস হয়েছে মানে চিজ বল, দেখো ও কিন্তু মানে শুধু চিজ বলে গিয়েছে কয়েকটা, তো ওর খুবই ভালো লাগে। তো এই যে একটু কফি নিয়ে খাবো এখন। তো তারপরে না অনেকটা টাইম আড্ডা মেরেছি, গল্প করেছি, অনেক ছবি টবি তুলেছি, তারপর এখন আমরা চলে এলাম খেতে। এখন কটা বাজে বলো তো, রাতের প্রায় 11:30 মতো। তো এই যে চলে এসেছি খেতে, বসেছি আমি অনু সবাই মিলে বসেছি। তো এখানে দেখো প্লেট দিয়ে দিয়েছে, আর একটা করে কলা পাতা দিয়েছে উপরে, আর অনু দেখো কি করছে। তো এই যে সবার ফার্স্টেই এখন দিয়ে দেবে পমফ্রেট তাওয়া ফ্রাই। তো দারুণ ছিল এটা, সত্যি কথা খুব দারুণ টেস্ট হয়েছিল।
তাওয়া ফ্রাইটা, মানে ভালো বানিয়েছে। তো এই যে পমফ্রেটের তাওয়া ফ্রাইটা খেয়ে নেবো। অনুকে একটা ছোটো থেকে লেজা দিয়েছে, তো কিছুতেই নেবে না, তো লেজটা দিয়েছে, আমি বললাম জোর করে নে। তো ওর খেয়েছে, পরে কিন্তু ভালো লেগেছে ওর, তো খেয়েছে। তো দেখো পমফ্রেট মাছটা খাওয়ার পরে এখানে দিয়ে দিল মুচমুচে আলু ভাজা আর ডাল। দারুণ লাগে বলো এই কম্বিনেশনটা। আর তারপরে দিয়েছে ভেটকি পাতুরি, কলা পাতায় মোড়া, ওই সরি কলা পাতায় বলি, লাউ পাতায় করেছে আজকে ভেটকি পাতুরিটা। তো চলো ভেটকি পাতুরিটা খেয়ে নিয়েছি, আর তারপরে মাটন আর ভাত, আবার একটু করে ভাত নিয়ে এই যে মাটনটা খেয়ে নিচ্ছি। তো তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি এইগুলোই, আর আইসক্রিম, আজওয়ান, এইগুলোই ছিল মেনু। তো এই দেখো মিষ্টির রসটা চেপে খেয়ে নিই। আর এদিকে দেখো আইসক্রিম দিয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর কালকে অনুর এক্সামও আছে। সকাল সকাল ঘুম থেকে উঠবে, নাহলে আর একটু লেট করে যেতাম, আর একটু এনজয় করে যেতাম। তো কিছু করার নেই, এই যে এখন চলে যেতে হবে। তো দেখো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।